হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যাবতীয় তথ্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বা এসবিএমসিমে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টেশন প্রয়োজন, ইয়ার গ্যাপ প্রিজনের জন্য কী কী শর্তাবলী রয়েছে, গেজেটেড অফিসারের তালিকা, অর্থাৎ তুমি যে ইনকাম সার্টিফিকেট বা তোমার যে গ্যাপ ইয়ারের যে অ্যাপ্লিকেশন লেটারটা, সেটা কোন কোন অফিসার দিয়ে তোমরা সিগনেচার করতে পারবে এবং কোন কোর্সের জন্য কত টাকা করে পাবে, পুরোটাই বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এসবিএমসিএমে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমত তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমাকে কিন্তু স্টাডি করতে হবে বা পড়াশোনা করতে হবে, ঠিক আছে। শিক্ষার্থী চলতি বছরে যেমন ডাব্লিউবিবিএসসি, ডাব্লিউবিসিএইচএসি, ডাব্লিউবিবিএমই, সিবিএসসি, আইসিএস থেকে কিন্তু অনুমোদিত হতে হবে এবং অর্থাৎ পশ্চিমবঙ্গের রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাকে কিন্তু পাস আউট করতে হবে, ইউনিভার্সিটি বলো বা বোর্ড বলো, ঠিক আছে। আবার তোমরা কে এখানে পারবে, যেমন ক্লাস 11 থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করার জন্য মেধাবী সংখ্যালঘু শিক্ষার্থীদের কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়। যেমন বলা যেতে পারে ডিপ্লোমা, পলিটেকনিক বা ডিপ্লোমা ইন ফার্মেসি, বিএড বা ডিএলএড ইত্যাদি নিয়মিত কোর্সের ক্ষেত্রেও কিন্তু এই এসবিএমসি স্কলারশিপ কিন্তু এলিজেবল, ঠিক আছে। তো তোমার পারিবারিক বাৎসরিক আয় কত হতে হবে? তো তোমার পারিবারিক বাৎসরিক আয় কিন্তু 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে, 2.5 লক্ষ টাকার উপরে হলে কিন্তু চলবে না। এবং তোমাকে এখানে যে তোমার 2.5 লক্ষ টাকা যে ফ্যামিলি ইনকাম দিবে, সেটা কিন্তু গ্যাজেটেড অফিসার দ্বারা কিন্তু সিগনেচার করাতে হবে। গ্যাজেটেড অফিসার অর্থাৎ কিন্তু বিডিও, জয়েন্ট বিডিও নিচে কিন্তু সই করালে কিন্তু এখানে হবে না। এবং কোন কোর্সের জন্য কত পার্সেন্টেজ এই স্কলারশিপে লাগবে তোমাদের জানিয়ে রাখি। ক্লাস 10 থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত 60% মার্কস তোমাদের আনতে হবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল যারা অনার্স হয়েছে তাদের কিন্তু 53% মার্কস লাগবে, ঠিক আছে। এবং পোস্ট গ্র্যাজুয়েশন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের কিন্তু 55% মার্কস লাগবে, তবে তোমরা এসবিএমসি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সমস্ত তোমার যে ডকুমেন্টগুলো, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সমস্ত যে ডকুমেন্টগুলো তোমরা আপডেট করবে সেটা অরিজিনাল এবং কালার ফরম্যাটে হতে হবে। এবার আমরা দেখে নেব রিনিউয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। উচ্চ মাধ্যমিক থেকে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেল অবধি 60% মার্কস তোমাদের পেতে হবে। দুটো সেমিস্টার মিলিয়ে অ্যাভারেজে যে মার্কসটা আসবে সেটা কিন্তু তোমাকে পার্সেন্ট হিসাবে বের করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে ক্ষেত্রে 50% পেতে হবে। দুটো সেমিস্টার মিলিয়ে যে মার্কসটা আসবে সেটা তোমাদের এখানে বসাতে হবে। প্রথম চেষ্টায় তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, পাস আউট করতে হবে, সাপ্লি হলে কিন্তু হবে না। বোথ সেমিস্টারের মার্কশিট অনলাইনে ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। অর্থাৎ তুমি যদি এমএতে সেকেন্ড ইয়ারে পড়ো, তাহলে এমএর ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোই মার্কশিট তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। আর সমস্ত ডকুমেন্ট অবশ্যই কালার ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। এবার আমরা দেখে নেব স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন। তো প্রথমত ক্যান্ডিডেটের নিজস্ব ব্যাংক পাসবুক থাকা দরকার, অরিজিনাল মার্কশিট এর কালার স্ক্যান কপি, সেটা ইয়ারলি হোক বা সেমিস্টার ওয়াইজ হোক, সেটা কিন্তু আপলোড করতে হবে। ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম, যেটা অ্যাপ্লিকেশন করার সময় পোর্টাল থেকে যেটা ডাউনলোড করে সেটা কলেজ বা ইনস্টিটিউট যে রয়েছে সেখান থেকে সিগনেচার স্ট্যাম্প করে সেটা কিন্তু আবার আপলোড করতে হবে। এবং একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, যে ইনকাম সার্টিফিকেটের একটা মডেল কপি কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় পোর্টালেই দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক টু জেনারেট করে এটা ডাউনলোড করে সেটা কিন্তু ফিল আপ করে, ঠিক আছে, গ্যাজেটেড অফিসারের সিল স্ট্যাম্প করে আবার পোর্টালে আপলোড করতে হবে। কিন্তু সেটা কিন্তু জয়েন্ট ভিডিও নিচে হলে সেটা কিন্তু হবে না। যদি গ্যাপ ইয়ার হয়ে থাকে তাহলে গ্যাজেটেড অফিসারকে দিয়ে ভেরিফাই করানো গ্যাপ ইয়ার রিজনটা সেই অ্যাপ্লিকেশন ফর্মে সেটা কিন্তু আপলোড করতে হবে। নন অ্যাকসেপ্টেড গ্যাজেটেড অফিসার লিস্ট, অর্থাৎ কাদেরকে দিয়ে সই করালে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে না। যেমন হচ্ছে কি টিচার ইনচার্জ, গ্রাম পঞ্চায়েত প্রধান, চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ মিউনিসিপ্যালিটি অর এনি ইলেক্টেড পারসন, অর্থাৎ যারা কিন্তু ভোটের দ্বারা নির্বাচিত হয়। 4 নাম্বার হচ্ছে কি যে ওয়ার্ড কোঅর্ডিনেটর আর কাউন্সিলর অফ মিউনিসিপ্যালিটি, এদেরকে দিয়ে তুমি যদি ইনকাম সার্টিফিকেট সিগনেচার করাও তাহলে কিন্তু সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। এবার আমরা জেনে নেব যে গ্যাপ ইয়ারের শর্তাবলী কী কী রয়েছে।
গ্যাপ ইয়ারের জন্য ম্যাক্সিমাম 2 বছরের গ্যাপ ইয়ার কিন্তু অ্যাকসেপ্টেড হবে। গ্যাপ ইয়ারের অবশ্যই কিছু শর্ত রয়েছে। গ্যাপ ইয়ারের জন্য তোমাকে কিন্তু রিজন দিতে হবে। গ্যাপ ইয়ারের জন্য কী কী রিজন রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে তোমরা যদি নিট বা জেনপাড়া, ডাব্লিউবিজি বা জি-মেইন যদি এরকম যদি এক্সাম দিয়ে থাকো, তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু সেই অ্যাডমিট কার্ডটা দিলেই কিন্তু গ্যাপের রিজন হিসেবে অ্যাকসেপ্টেড হবে। সেটা 1 বছরের হলে 1 বছর এবং 2 বছরের হলে 2 বছর অ্যাডমিট কার্ড দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে। অথচ কিন্তু অন্যান্য যে কারণগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখে সেটা কিন্তু গ্যাজেটেড অফিসার দ্বারা সিগনেচার করিয়ে দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে। এবার আমরা দেখে নেব যে ইনকাম সার্টিফিকেট এবং গ্যাপ ইয়ারের রিজনের সিগনেচার করার জন্য কোন কোন গ্যাজেটেড অফিসারের সিগনেচার করালে সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে। তো স্ক্রিনের ওপরে তোমরা দেখতেই পাচ্ছ, এটা পজ করে একটু দেখে নেবে। এই গ্যাজেটেড অফিসারগুলো সিগনেচার করালে ইনকাম সার্টিফিকেট এবং গ্যাপ ইয়ারের যে অ্যাপ্লিকেশন বা সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে। এবার আমরা দেখে নেব এসবিএমসিএম স্কলারশিপ কোন কোর্সের জন্য কত টাকা দেওয়া হয়। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে, সেটা এখান থেকে তোমরা দেখে নেবে ভিডিওটা একটু পজ করে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।